ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা মাউন দিতে মানা করে। সো এখানে এই ধরনের ক্যাটাগরির মানুষদের বেশ কিছু ফিচার্স তুলে দেওয়া আছে, বৈশিষ্ট্য। তারা এতিমকে তাড়িয়ে দেয়, মিসকিনকে খাবার দেয় না, লোক দেখানো মানে সালাতে উদাসীন, লোক দেখানো সালাত করে, এবং মাউন দেয় না। 5টা এই আকাম কুকাম তারা করে। এই 5 আকাম কুকাম যারা করে তারা ইসলাম থেকেই বাদ। খুব লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যারা সালাত করে না তারা ইসলাম থেকে বাদ, সারা কোরআনেই নাই। খেয়াল করছেন কত বড় রহস্য? সালাত করে না তারা ইসলাম থেকে বাদ নাই, করে তারা ইসলাম থেকে বাদ। আরে ওই তো জঘন্য যে লোক দেখানোর জন্য করে, আরে ও তো অনেক ভালো যে অ্যাটলিস্ট করে না। অ্যাটলিস্ট তার তো মনে আক্ষেপ আছে, আমি করতে পারছি না প্রভু, তুমি সাক্ষী থেকো, আমি করতে পারছি না, তোমাকে ডাকতে পারছি না আমার বিভিন্ন ব্যস্ততার কারণে। আই কনফেস মাই গিল্ট, আমি আমার দোষকে স্বীকার করছি অবনত মস্তকে। সেও কি অনেক উঁচুতে অবস্থান করছে না তার তুলনায়? যে স্বীকারই করছে না আমি কিছু জানি না, যে স্বীকারই করছে না আমি কিছু বুঝি না, যে স্বীকার করছি না যে আমার থলে ফোকা চোদ্দ, ওই ইগোতে বলিয়ান যে আমি জীবনও এগুলি নামাজ কালাম কোনো কিছু কাজা দেই নাই, এই করি নাই, সেই করি নাই, অথচ সে উদাসীন। অন্তর দেখে রব্বুল আলামিন। এই সূরাটার 2টা দিক আছে, একটা হচ্ছে আর্থসামাজিক দিক, যেটা আমাদের সমাজ ব্যবস্থা, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ার জন্য এই সূরাটা মহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে উপহার। এট দ্য সেম টাইম একটা খুব উঁচু স্তরের স্পিরিচুয়াল একটা ভাইব আছে এখানে। সামাজিক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ব্যক্তি মালিকানাকে অ্যাভয়েড করা। এই সমাজ জীবনে চলার পথে আমাদের দৈনন্দিন জীবনে একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়। মানুষ একাকী বাস করতে পারে না, একে অপরকে বুঝতে পারো, একে অপরের কাছে আসতে পারো, একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারো নিজের মধ্যে, এট দ্য সেম টাইম অপরের মধ্যেও। এখানে বান্দার হক এর উপর খুব বেশি জোর দেওয়া হয়েছে, কারণ পেট পুরে আপনি খাবেন কিন্তু আপনার একজন ভাই খেতে পারছে না, এটার নাম ইসলাম নয়। এটা এরকম নয় আপনি আপনার ওই ব্যাংকের চেক বইয়ের মতো ইসলামটাকে ভৈরা সিন্ধুকে তুলে আপনার আলমারিতে থুয়ে দিলেন যত্ন করে, আপনি তো তার দেখভাল করছেন ইসলামের। নো, ইসলাম হচ্ছে দায়িত্ব কর্তব্য পালন করা নিজের জন্য, সৃষ্টির প্রত্যেকটা মাখলুকের জন্য। ইচ অ্যান্ড এভরি এক্সিস্টেন্স ইজ নান বাট দ্য পার্ট অফ লর্ড অলমাইটি। প্রত্যেকটা সত্তা আর কেহই নন বরং লা মৌজুদা ইল্লাল্লাহর অংশ, কোন অস্তিত্বই নাই একমাত্র তিনি ছাড়া। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘোরাও না কেন আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু নাই। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন সমাজের ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়েছিল, মানুষের উপর জুলুম করছিল, মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছিল, মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এর লেশ মাত্র হারিয়ে ফেলেছিল। সমাজ সংসার থেকে প্রেম বিনয় সহমর্মিতা সহযোগিতা ক্ষমা উদারতা এই সমস্ত মানবীয় গুণগুলার লেশ মাত্র ছিল না। ঘর জ্বালাও বাড়ি পোড়াও, একটু ফতুয়া দিয়া কল্লা ফালায় দাও, নারী শিশু জন্ম হইলে জিন্দা কবরে পুঁতা হালাও, উচ্চ হারে সুদ গ্রহণ করো, ওই বেচারা সুদ দিচ্ছে কোত্থেকে, টাকা ধার করছে, সুদ কোত্থেকে দিচ্ছে, মুনাফা তার কোনো চিন্তা চেতনা নাই। নিছো 100 টাকা 500 টাকা তুলে লও, দিতে না পারলে ধর্মার কাঠ। এই যে অমানবিকতা, এই চিত্র কিন্তু সমাজের, তাই একে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ। কারণ একটা মানুষ আর একটা মানুষের প্রতি চড়াও হচ্ছে। দিস ইজ নট ইসলাম। এখান থেকে বের করার জন্য মহানবী আসলেন, শেখাইলেন মানুষে প্রেমের সম্পর্ক রয়েছে একটা। তোমরা একে অপরের ভাই, একে অপরের পাশে দাঁড়াও, একে অপরকে দুঃখ বেদনায় সাহায্য করো, সমাজের সাম্যবাদ প্রতিষ্ঠা করো। তুমি যতটুকু প্রাপ্য তোমার কাছে তাকে অতটুকু তুমি প্রাপ্য দাও। শ্রমিকের ঘাম শুকাবার আগে মজুরি দাও। মোষ থাকলে পানি খাওয়ান যাইব না, এগুলি গাইতে মহানবী আইছে। আইএমএ জাহিলিয়াতের যুগে এগুলি আছিল, অন্ধকার যুগে এগুলি আছিল। রহমতুল্লিল আলামিন, আরে আলম মানে একটা আলম, আলামাইন মানে 2টা আলম, আলামিন অগণিত আলম, ইনফিনিটি। বিশ্ব জগৎ, যত জগৎ সমূহের জন্য রহমত একটা। আপনি কয়টা জগৎরে চিনেন? ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফিক দেখেন, আমার ঘরের দুয়ারের বাহিরেই তো কারো সুখ সহ্য হয় না আমার। আর তিনি
সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ, মোসে পানি লাগলে হারাম, এগুলি হিগাই চাইছে আপনারে না। তিনি এসেছেন সমাজের সাম্যবাদ প্রতিষ্ঠা করতে। জোর জবরদস্তি করে ইসলাম কায়েম করো না, মানুষকে ভালোবাসো, যে সাহায্য প্রার্থী তাকে সাহায্য করো, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দাও, কারো উপর অন্যায় করো না, কারো উপর জুলুম করো না, কারো ক্ষতি করার চিন্তা করো না। যে তোমাকে ভালোবাসে না তাকেও তুমি ভালোবাসো, যে তোমাকে মানেন না তাকেও তুমি তাড়িয়ে দিও না। তাহলে দেখবে অবশ্যই আজকে মানছে না, তোমার এই আখলাক, তোমার এই সৌন্দর্য মণ্ডিত চরিত্র দিয়ে অবশ্যই তুমি মানুষের অন্তর জয় করতে পারবা। এই আখলাক পাওয়া যায় মহাপুরুষ সুফিদের অন্তরে, এই ইসলাম পাওয়া যায় সুফির অন্তরে, যে ইসলাম নবী মোহাম্মদ মুস্তাফা শিখায় গেছেন। তাই তো মনসুর হাল্লাজ শুলিতে চৈরা বললেন, তোমরা আমাকে কেন হত্যা করছো? আমি তো এই দেহ থেকে কবেই বিদায় নিয়েছি, এই দেহ তো আমি না। আমার দুঃখ হয় তোমাদের দিকে তাকিয়ে যে তোমরা আমাকে মারতেই পারলা না। এরকম একজন মৌলবী দেখান তো, অথবা দেখান বাবা ওয়াইস করণীর মতো প্রেমিক, যে মহানবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, উনি নিজে কোন দাঁত শহীদ হয়েছে কইতে পারে না, পাথর দিয়া দাবড়ায় দাবড়ায় সব দাঁত ফালাই দিছে। হ্যাঁ, তো উলঙ্গ আছিল, উলঙ্গ থাকা তো আপনাদের দৃষ্টিতে বেদাত নাজায়েজ। আপনারা ভদ্র পল্লীতে থাকা ভদ্র গোত্রের মানুষ, ওয়াইস কুরুনি তো উলঙ্গ, তো উলঙ্গ কি করে নিজে দাঁত ফালায়? তাই ভদ্র মানুষের দেশ এই সুফিবাদ না। আই রিপিট, ভদ্র মানুষের দেশ এই সুফিবাদ না। উলঙ্গ মজ্জুব মস্তান প্রেমিক শরাবি মাতালদের রাজ্য এই সুফিবাদ, সুফিজম। যে আসার আসবেন, যে না আসার না আসবেন, কোনো আপত্তি নাই। যার নাম জিকির করতে করতে আশেক মজ্জুব হয়, সেই সরকার দু আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা বললেন, মানুষকে ভালোবেসো, অন্যায় করো না, জুলুম করো না, অত্যাচার করো না। দলিল, কাফেরেরাও আমার মহানবীকে আলামিন ডাকতেন। আর কি হতে পারে দলিল? কাফেরেরা আমার মহানবীকে বলতেন বিশ্বাসী না, আমি তার দর্শনকে মানতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু মানুষটা না ভালো, মানুষটা ভালো, জীবনে মিছা কথা কয় নাই, জীবনে কারো হক আত্মসাৎ করে নাই, কারোর সাথে ওয়াদা দিয়া বরখেলাপ করে নাই, কারো আমানত খেয়ানত করছে না। এরা সাক্ষী আমরাই দেই। এটা হচ্ছে আখলাক। আর আমগো হইছে উল্টা, আমগো হইছে উল্টা। জীবনে নামাজ কাজা করতে দেখি নাই, কিন্তু মানুষের মাথায় বাড়ি মারতেও কম যায় নাই। জীবনে নামাজ কাজা করতে দেখি নাই, কিন্তু আবার সুদ, ঘুষ, স্টক মজুদ, পণ্যের মূল্য বৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি করা, মুনাফা ভোগী, চাই চাই আরো পাই ভোগী। ইসলাম থেকেই তো বাদ। যদি এতিমদের থেকে মুখ ফিরিয়ে নেন, এতিমদের থেকে মুখ ফিরিয়ে নেন, ইসলাম থেকেই বাদ। আর নামাজ রোজা হজ জাকাত দিয়ে কি হবে? বেগার খাটুনি কেন খাটছেন? আর বেগার খাটুনি কেন খাটছেন? কেন বেগার খাটুনি? এবার আসেন তো, এতিম কারা? বিল গেটস যদি মারা যায়, তার পোলা কি এতিম হবে না নিঃস্ব হবে? বাপে তো হাজার কোটি টাকা থুয়ে গেছে, তো হ্যার দিকে আর মুখ তাকাইলি কি না তাকাইলি কি? বাপ মারা গেলে এতিম হয় বুঝি না? কোরআন যা জানান দিচ্ছে, বাপ মারা গেলে এতিম মিসকিন হয় না। এতিমের দুইটা অর্থ আছে, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। জাগতিক এতিম হচ্ছে যে যার অভাব, যার ভরণ পোষণ নেই, সমাজ যাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, যদিও তার কর্মদোষেই সমাজ তাকে তাড়িয়ে দিয়েছে, অভাবী এতিম, খাউন পায় না, এটা মেজাজি। আর হাকিকি এতিম হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলেছেন, বেদম শাহ বাবাও বলেছেন, যেই আশেক এই দুনিয়ার চাকচিক্য থেকে মুখ ফিরিয়ে, দুনিয়ার ভোগ বাসনা থেকে মুখটি ফিরিয়ে একমাত্র তার রসুল বা তার মুর্শিদের দিকে তাকায় আছে চাতক পাখির ন্যায়, কখন সাহায্য আসবে? একমাত্র তার থেকে। আর আমি নিজের ভেতরে তাকে দেখতে পাবো। আমার আর কারো কাছে কোনো ডিমান্ড নাই, কারোর প্রতি কোনো চাওয়া নেই, পাওয়া নেই, দুনিয়ার কোনো সুখ ভোগের প্রতি আমার আর খায়েশই নাই। আমার একটাই খায়েশ, আমার মুর্শিদ কবে আমার হাত ধরে বলবে, আয় আমার ঘরে আয়, আদি ঠিকানায় চল ফিরে যাই, আয় তোকে তোর ঘরে পৌঁছে দেই। হারিয়ে গিয়েছিস তুই মেলায়, আমার হাত ধরেছিলি, হারিয়ে গিয়েছিস, হাতটা ছুটে গেছে, হারাই গেছিস, আয় হাত ধরে আমার ঘরে চলে আয় আমার সাথে আবার। ওই দিকে যারা তাকায় আছে হেরা এতিম। হাকিকতে উনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি। আরে তিনি তো সম্মুখে সাকারে খোদা, যে খোদার জাতে ডুবে দিছে, সেই তো সাকারে জাতে খোদা, প্রকাশ্য খোদা। আমি প্রকাশ্য, আমি অপ্রকাশিত। তো সাকার
আমার সম্মুখ পানে উপস্থিত ঈশ্বরের জলজান্ত রূপকে হেয় প্রতিপন্ন করে মুখ ফিরিয়ে নিয়ে আপনি তো হাসতে হাসতে মানুষ জবাই করে দিবেন। তাই জর্জ বার্নার্ড শো বলেছিলেন, যেই মানুষটা তার আল্লাহকে সাত আসমানের উপরে তুইলা জমিনে বন্দেগী করতে থাকে, সে হাসতে হাসতে মানুষকে জবাই করতে পারে। কিন্তু যে মানুষ মানুষের মধ্যে ঈশ্বর খুঁজে, সে দেখবেন মানুষকে চিনে। তার দ্বারা কারো ক্ষতি সম্ভবপর না, তার দ্বারা কারো নিন্দা, গীবত, পরচর্চা, কারো হক আত্মসাৎ করা, কারোর প্রতি জুলুম করা পসিবিলিটি নাই তার দ্বারা। আর এটাই ইসলাম।